আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই। চাঁদাবাজি এবং দখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম। পতন যখন হয় তখন মজলুম মানুষ আর তাদেরকে কবুল করে না। দেশের বুকে তাদের থাকার তখন সসাহস হয় না। মঈনুদ্দিন, ফখরুদ্দিনও আজকে দেশে নাই, ওরাও পালিয়ে গেছে। এরপরে যারা এসেছিল তারাও পালিয়ে গেছে। কেন? তারা না বলেছিল তাদের আমল বাংলাদেশের স্বর্ণযুগ, তাদের উন্নয়নের মহাসড়ক। তারা না বলেছিল বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তারা না বলেছিল বাংলাদেশে আইনের শাসন কায়েম হয়েছে তাদের হাতে। তাহলে তাদেরকে পালাতে হলো কেন? পালায় তারাই যারা অসংখ্য অপকর্ম করে, যাদের কোনো নৈতিক সাহস থাকে না জনগণের সামনে মুখ দেখানোর। তাদের সকলের পতন হয় অত্যন্ত অপমানজনক। সহকর্মী ভাইয়েরা, আল্লাহ তাআলার দান, ছোট্ট একটি দেশ, প্রায় 18-19 কোটি মানুষ। এত ছোট দেশে এত মানুষ, দুনিয়ার কথাও নেই। কিন্তু এটাও ঠিক, যেই দেশের 1 ইঞ্চি জমি এমন নেই যেখানে আল্লাহ নিয়ামত দান করেননি। জমির উপরিভাগ সবুজ, নিচে আল্লাহ তাআলা দিয়েছেন খনিজ সম্পদ, পানিতে আল্লাহ সম্পদ দান করেছেন, পানির নিচেও আল্লাহ খনিজ সম্পদ দান করেছেন। এমন সুষম দেশ দুনিয়ার বুকে খুব কমই আছে। বহু দেশ আমাদের চাইতে 20-30 গুণ বড়, কিন্তু সেখানে হাজার হাজার মাইল মরুভূমির পর মরুভূমি। একটা গাছ ফলাতে হলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অনেক বিনিয়োগ করতে হয়। আর বাংলাদেশে পাখি আমাদের ফলের বীজ খায়, ফল খায়, আস্তে করে বীজটা ছেড়ে দেয়, সেখান থেকে গাছ উঠে। এরকম একটি সম্ভাবনার বাংলাদেশ। 53টি বছর এক এক করে চলে গেল 72-এর পরে, আবার এর আগে 23টি বছর চলে গেল 47-এর পরে। যারা এই ক্ষমতায় এসেছে, এই 2 দফা স্বাধীনতার সময় যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, তারা জনগণকে ধোঁকা দিয়েছে। তারা জনগণের সাথে দেওয়া একটা কথাও রক্ষা করে নাই। তারা জনগণের সেবক হওয়ার কথা বলে জনগণের মালিক এবং জমিদার হয়ে বসেছিল। বিশেষ করে এই 17.5 বছর, 2 বছরের ধারাবাহিকতায় পরবর্তী 15.5 বছর যারা দেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, মানুষের উপর জুলুম করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, যারা খুন করেছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, এরা দেশকে গুরুস্থান কিংবা শ্মশানে পরিণত করেছে। তারা বলতো তাদের আমলে দেশে নাকি শান্তি বিরাজ করছে। আমরা তখনও বলেছি, হ্যাঁ, এই শান্তি হচ্ছে কবরস্থানের শান্তি। কবরস্থানে সমস্ত মৃত মানুষের নিবাস, ওখানে কারো কণ্ঠ শোনা যায় না। অর্থাৎ তারা মানবতাকে হত্যা করে শান্তি কায়েম করেছিল। মানুষের সম্পদ চুরি করে, লুণ্ঠন করে বিদেশে তারা কাড়ি কাড়ি টাকা জমিয়েছে। তাদের এত লিপ্সা, পেট তাদের এত বড়, সেই পেট কিছুতেই ভরে না। হ্যাঁ, আদম সন্তানের পেট ভরবে কোমরের মাটিতে। অবশ্য এটা ঠিক যে জীবন্ত থাকা অবস্থায় অনেকে কবরের স্বাদ এখন পাচ্ছে। যারা নিরীহ মানুষকে আয়নাঘরে রেখে দিন, সপ্তাহ, মাস অতিক্রম করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে আজানটা পর্যন্ত শুনতে দেয়নি, আজকে তাদের পরিণতি দেখেই জাতির শিক্ষা নেওয়া উচিত। এদেশের জনগণ একটা পরিবর্তনের জন্য
ছাত্রদের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ওই 24-এ। 47 থেকে শুরু করে 71 থেকে শুরু করে 24 পর্যন্ত এসে দেশ, দিন এবং জনগণের স্বার্থে যারা জীবন দিয়েছেন, আমরা তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা বুক চিতিয়ে যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মকবুল বান্দাবান্দি হিসাবে কবুল করুন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, আঘাত পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর তার কুদরতের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ও ঋণী আমাদের যে সন্তানেরা 24 সালে আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তি পেয়ে একটা অসম্ভবকে সম্ভব করেছে। আমরা তাদেরকে আমাদের ভালোবাসা উপহার দিচ্ছি। আমরা অন্তরের ভিতর থেকে তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা জাতির পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা একটা স্বপ্ন নিয়ে বুক চিতিয়ে দিয়েছিল, আর সন্তানদের পাশে তাদের অভিভাবকরা এসে দাঁড়িয়েছিল। যুবকদের পাশে তাদের অনুজ ভাই বোনেরা এসে দাঁড়িয়েছিল। মা তার কুলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি এটা কি করেছেন? সাংঘাতিক কাজ। এই বাচ্চা কয় মাসের? ওই মা বললেন, এই বাচ্চার বয়স 10 মাস। তো 10 মাসের বাচ্চা, অবুঝ বাচ্চাকে নিয়ে গুলির সামনে আপনি চলে এসেছেন। তিনি বললেন, বাচ্চা আমার একটি নয়, যারাই সন্ত্রাস, নৈরাজ্য, ফ্যাসিজমের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে, সবগুলো আমার বাচ্চা। ওই বাচ্চাদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এই কুলের বাচ্চা নিয়ে রাস্তায় এসেছে। সাংবাদিক ভাই পাল্টা প্রশ্ন করেছিল, যদি গুলি এসে বাচ্চাটাকে শেষ করে দেয়, বলে যে আরো আমার যে সন্তানেরা শহীদ হয়েছে তাকেও সেই শহীদের মিছিলে আমি পাঠিয়ে দেব। 7-8 বছরের একটা শিশু উত্তরার রাস্তায় নেমে পুলিশকে তেড়ে যাচ্ছে, তার চাইতে বড়রা তাকে ধরে এনেছে। এই তুমি এটা কি করছো? তুমি এখানে এসেছো কেন? সে বলেছে, আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি আন্দোলন করতে এসেছো? আমি এসেছি, এই পুলিশ আর এই সরকার আমার ভাইকে হত্যা করেছে। তোমার ভাইয়ের নাম কি? বলে যে আমার ভাইয়ের নাম আবু সাইদ। তোমার বাড়ি কি রংপুর? বলে না, আমার বাড়ি ঢাকায়। তাইলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? বলে যে জাতির জন্য লড়াই করেছে এবং জীবন দিয়েছে, তাই সে আমার ভাই, আমার প্রিয় ভাই। বলে তুমি চলে যাও। ধমক দিয়ে বলে, হেই মিয়া, আপনি কি আমাকে এখান থেকে সরাই দাও। এই ছিল সেদিন বাংলাদেশের চিত্র। তারা কেন রাস্তায় নেমে এসেছিল? স্লোগান তাদের একটাই ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। যে বৈষম্য 17.5 বছরে তৈরি হয়ে গিয়েছিল, একটা জঞ্জালও এখনো সমাজ থেকে যায়নি। কেন? স্বৈরাচার তো পতন হয়ে গেল, ওরা তো পালিয়ে গেল দেশ থেকে, অথবা গুহায় আশ্রয় নিয়েছে, কিংবা জেলখানায় তাদের এখন ঠিকানা হয়েছে। তাহলে আমরা কেন মুক্ত হতে পারলাম না? এর জবাব 18 কোটি মানুষের চোখের সামনে আছে, আমি বলতে গেলাম না। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না। আমাদের যে 2000-এর মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে, অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে, রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না, তার উল্টাটা করবেন।
আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। চাঁদাবাজি এবং দখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম। ভিক্ষায় কোনো দোষ নাই। আপনি মানুষের কাছে চাইবেন, আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন, মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে। ভিক্ষা করা না জায়েজ নয়। যদি কেউ লোভের বশবর্তী হয়ে ভিক্ষুক সাজে সেটা ভিন্ন, কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে, উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে, এটা কোনো দোষের কাজ নয়।